rjnahidbhoot.com ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প শুনতে যাচ্ছি যেটা বাস্তবে ঘটেছে। চলুন তাহলে গল্পটি শুনে নিই। আর যদি আমাদের এই rjnahidbhoot.com এর গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না, যতদিন না সেই রাতটা আমার জীবনে আসে। ঘটনাটা 2023 সালের। আমি তখন আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা ছিল খুব নিরিবিলি, চারদিকে বড় বড় গাছ, পুরনো কাঁচা রাস্তা আর মানুষের সংখ্যা খুব কম। প্রথম দিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই অদ্ভুত কিছু বিষয় আমার চোখে পড়তে শুরু করল। গ্রামের সবাই একটা নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চলে। সন্ধ্যার পর তো কেউ সেই রাস্তার কাছেও যায় না। আমি একদিন এক বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা, সবাই ওই রাস্তা এড়িয়ে চলে কেন? বৃদ্ধটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব নিচু গলায় বলল, ওই রাস্তা রাতে মানুষ না, অন্য কিছু হাঁটে। আমি হেসে বললাম, ভূত-টুত এসব এখনো বিশ্বাস করেন? বৃদ্ধ কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত তখন প্রায় 2টা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কেউ আমার জানালার বাইরে দাঁড়িয়ে ফিসফিস করছে, এই দরজা খোল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে উঠে জানালার কাছে গেলাম, কিন্তু বাইরে কেউ নেই। চারদিকে শুধু অন্ধকার। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই শব্দ, এই দরজা খোল। এবার শব্দটা একদম স্পষ্ট। আমি সাহস করে জানালা দিয়ে বাইরে তাকালাম, আর যা দেখলাম আমার জীবন বদলে দিল। একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, তার মুখ পুরো চুলে ঢাকা। সে একদম স্থির দাঁড়িয়ে আছে, তারপর ধীরে ধীরে মাথা তুলল। কিন্তু তার মুখ না, ওটা মানুষের মুখ না, পুরো কালো, অন্ধকার, শুধু 2টা চোখ জ্বলছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি চিৎকার করতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, দরজা খোল। আমি ভয়ে জমে গেলাম। হঠাৎ দরজাটা নিজে থেকেই ঠাস করে খুলে গেল। আমি বিছানায় বসে আছি, নড়তে পারছি না। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। তার পা মাটিতে লাগছে না। সে ভেসে ভেসে আমার দিকে আসছে। ঘরের ভেতর তীব্র ঠান্ডা হয়ে গেল। সে আমার ঠিক সামনে এসে থামল। তার মুখ আমার খুব কাছে। আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম, কিন্তু সেটা ঠান্ডা, মৃত মানুষের মতো। সে ফিসফিস করে বলল, তুই আমাকে দেখেছিস, এখন তুই আমার। হঠাৎ করে আমার মাথা ঘুরতে লাগলো। সবকিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকাল, আমি নিজেকে ঘরের বাইরে উঠানের মাঝে পড়ে থাকতে দেখলাম। আমার চারপাশে গ্রামের মানুষজন দাঁড়িয়ে, তাদের মুখে ভয়। আমি উঠে বসতেই একজন বলল, তুই রাতে ওই জিনিসটার সামনে পড়েছিলি? আমি জিজ্ঞেস করলাম, কোন জিনিস? সে বলল, ওটা মানুষ না, ওটা বহু বছর আগে মারা গেছে। যে ওকে দেখে সে আর আগের মতো থাকে না। তারপর থেকে আমার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হলো। আমি রাতে ঘুমাতে পারি না, কারণ প্রতিদিন রাত 2টায় আমি সে একই শব্দ শুনি, এই দরজা খোল। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে কাছে। আর একদিন আমি আয়নায় তাকিয়ে দেখি আমার পেছনে
সে দাঁড়িয়ে আছে, চুপচাপ, হাসছে। এখন আমি বুঝি, সেই রাতে আমি শুধু একটা ভূত দেখিনি, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এই মুহূর্তেও যখন তুই এই গল্পটা পড়ছিস, হয়তো সে তোর পেছনেও দাঁড়িয়ে আছে, চুপচাপ অপেক্ষা করছে।